আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরেও দিছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহর প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি দুইটা দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বিরা ভালো করে শুনেরা, ভালো করে শুনেরা, আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমরা না করি রে আমার নাটোর জেলাবাসীরা, আজকের ওয়াজে যদি তুমি না আসো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেল দেওয়া হয় না, ফজরের আযান হইব তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হইব না, পায়ে বেল দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যদি না আসো রে ভাই, তোমার কোনো সমস্যা নাই। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। ইবাদত যদি না করা হয় তোমার হিসাব হইব। অন্য যা কিছু দেখিতে পারো রে ভাই, তাদের কোনো হিসাব নাই। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব হইব না, গাছ যদি মারা যায় হিসাব হয় না, উট যদি মারা যায় হিসাব হয় না, দুম্বা যদি মারা যায় হিসাব হয় না, গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ এই গরু যদি আল্লাহর জিকির বুইলা যায় রে, জাগাই মারা যাইব রে ভাই। একটা গাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, গাছটা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদী মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বুইলা যায়, পশু পাখি মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না, কারণ হইল পশু পাখি মারা গেলে তার হিসাব হবে না, মানুষ মারা গেলে হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? ফামাইয়া مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এক বিন্দু পরিমাণ যদি নেকামল করা হয় রে আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখাইয়া দেব। এক বিন্দু পরিমাণ যদি বদআমল করা হয় তাও দেখাইয়া দেব, কোনো কিছুই গোপন থাকবে না। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই রে, আল্লাহর জিকির নাই, ওই কলবে শান্তি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছে। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে এমন একটা জাতি বানাইছে, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। ওরা খাবার খায় না, বাজার করে না, গোসল করে না। আল্লাহ কয় জিবরাইল রে, এমন জাতি আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায়। ওরা তো দুনিয়ার বুকে যায় শুধুমাত্র আমি আল্লাহর জিকির করে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। ওরা খাবার খায় না, গোসল করে না, ওরা তো চলাফেরা করে না। আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠায়া দেব গো, যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইব, বিয়া করব, সংসার করব, আবার গুনাহ কইরা পালাইব। গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া তারা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি যেন লিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে, আমার বাতি যেন লিবে না দয়াল, আমার বাতি যেন লিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন নবীরে আল্লাহ পাঠাইছে রে আমার নাটোর জেলাবাসীরা,
পোস্টারের ভিতরে সুন্দর করে তোমরা লিখছো নারায়ে রিসাত। আমার কাছে ভালো লাগছে, মোহাব্বত লাগছে, তোমাদের প্রতি আমার ভালোবাসা জায়গা গেছে। এই জন্য মোহাব্বতের কথা একটু বইলা যাই। আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, তার ঈমানও তত বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ পাঠাবো। আরে যতগুলো নবী আইছে রে, সবগুলো নবী আইসা আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের নাটোর জেলায় আজকে মাহফিল আমি বোঝানোর জন্য বলতেছি। সুন্দর করে আমার নামটা প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, প্রচার করলেন, মাইকিং করছেন। কথা বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাওয়ার আগে মাইকিং করতে হবে, প্রচার করতে হবে। এইবার প্রচারটা করাইলো কারে দিয়া? আল্লাহ কয় জিবরাইল, আদম নবীরে পাঠাবো। যা যা, আদম নবী যাবে দুনিয়াতে, আমার বন্ধু নবীর প্রচার করবে। আদম নবীর পরে আরো নবী যাইব রে। এই জন্য নবুয়তের দরজা খোলা রাখতে হবে। আল্লাহু আকবার কোন। আদম নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আদম নবী গেছে দুনিয়ার বুকে, নবুয়তের দরজা খুইলা রাখো। এইবার আদম নবী চইলা যায়, যতগুলো নবী আসে, ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে নবুয়তের দরজায় মাইরে দাও তালা। আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে নবুয়তের দরজায় তালা মাইরে দাও। আমার নবী আসার পরে নবুয়তের দরজায় দিছে তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কত বল না কে? আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, পৃথিবীর সব আলেম জানে। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট পাইতেছেন? না না, চলবে না একটু? হ্যাঁ চলবে। এবার আপনারা বলেন, নবীর পরে কি আর কোন নবী আছে? আমার নবীর পরে আর কোন নবী আছে? যতগুলো নবী আসছে, এক একটা নবীকে এক একটা কিতাব দিয়েছে। নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে। আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আবার এমন একটা কিতাব আমার নবীরে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের আর কোনো পরিবর্তন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী পাইলাম দামি, কুরআন পাইলাম দামি, আমরা উম্মত হইলাম দামি, আমরা সব দিকেই এক নাম্বার। কয় নাম্বার? আবার পাইলাম মুরব্বি বাবারা, আপনারা পোস্টারের ভিতরে লিখেছেন ওলি আল্লাহর মোহাব্বত। আবার আমরা ওলি আল্লাহ পাইছি কি পাই নাই? কথা কন, আরো জোরে কন। বন্ধুরা রে, আমার ওলি আল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর বিষয় ওয়াজ করছে কিরা? জোরে কর। বন্ধুরা রে, আমি কথা বেশি লম্বা করবো না, পুরো আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা কিছু লোক আগেও করছে, এখনো করে। এরকম লোক আছে না নাই?
জোরে কম আমার মুরব্বি বাবা আদবে আউলিয়া বেদবে শয়তান কথা কান ঠিক কিনা আরে যদি ওলি আল্লাহর সাথে যদি বেদবে করে কপাল পুরায়া দাও রে বন্ধু এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না কথা কান ঠিক কিনা আমার কপাল গেছে পুরা রে পুরায়া কপাল আমার কপাল গাছে পুইরা রে পুরা কপাল জোড়া রে লাগলো যদি কপাল পুইরা যাই রে ভাই এই পুরা কপালে জীবনেও জোড়া লাগবে না এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও আল্লাহর ওলি মনসুর হাল্লাজ আমি বিলায়েতের সম্পর্কে একটু কথা বইলা যায় এই জমিনের মধ্য তার কিছু মজে যায় আমার আল্লাহ দিছে রে ভাই আল্লাহর ওলি এইবার মনসুর হাল্লাজি এমন কিছু ঘটনা ঘটাইছে আমার মালিকের কাছে যা চায় আমার মালিকের সাথে সাথে তা দিয়া দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওলি আল্লাহর চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না কতক্ষণ ঠিক কিনা ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয় ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে ভাই একটু শুইনা নাও মনসুর হাল্লাজের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই মনসুর হাল্লাজ তো তার মুরিদেরা বলতো জীবনে বলি দেখেছি রে মনসুর হাল্লাজের মতো এমন পাওয়ারফুল ওলি দেখি নাই একজন বলে কি দেখেছো বলে কি দেখেছি জানো দি আমার হুজুর যা চাই গো চাইতে দেরি পাইতে দেরি ভাই নজর জোরে কন্যা সুবহানাল্লাহ কিছু লোক বলে না না তা হইতে পারে না মনসুর আল্লাহ যা চাইবো তাই হবে এটা তো সম্ভব না বলে আমরা কইরা কইরা দেখেছি গো আল্লাহর ওই যা চায় আমার আল্লাহ দিতে দেরি করে না মনসুর আল্লাহ 399 জন মুসল্লিদেরকে নিয়ে মনসুর আল্লাহ রওনা হয় সফরে বন্ধুরা ভালো করে শুনে নাও এমন একটা জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর আল্লাহ দিনের দাঁত দেয় রে ভাই 399 জন এইবার সব দলেরা 399 জন মুসল্লি কয় হুজুর আমরা যেই খাবার নিয়ে আসছিলাম রুটি নিয়ে আসছিলাম আমাদের রুটি তো ফুরাইয়া গেছে কি খাবো মনসুর আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন একটু ধৈর্য ধারণ করো দেওয়ার মালিককে আরো জোরে কোন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিককে আর একটু জোরে কনকে মনসুর আল্লাহ যে বাগানের ভিতরে কয় মুসল্লিরা রে ধৈর্য ধারণ করো আমার আল্লাহর কাছে রিজিক চাইলে আমার আল্লাহ রিজিক দিব এইবার কিছু লোকের ভিতরে 399 জন লোকের ভিতরে একটা পাগলা ছিল এই পাগলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না পাগলা কয় হুজুর আপনি কি নাই আল্লাহর ওলি হুজুর গো হুজুর আপনি যদি আল্লাহর ওলি হইতেন আর কাউরে খাবার দেন বা না দেন আমারে তো আপনি দিতেই পারেন মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা তোমার আমি একা খাওন দিব আর গুলি কি করবে এইবার পাগলা কই হুজুর আমি তো সহ্য করতে পারি না এমন জঙ্গলের ভিতর দাঁড়াইছি এই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কে হই নয় ও হুজুর আমার মা নাই আমার বাপটা নাই আমার মা যদি থাকতো মায়ের কাছে খাবার চাইতাম এই জঙ্গলের ভিতর তো আমার আপন বলতে কে হই নাই আমার আমল কোনো বান্ধব নাই কার কাছে আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার যেই মায়া মাই ভালোবাসে যেই মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় পাই
এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জুড়াই। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একটু ধৈর্য ধারণ করো। পাগলাই কই হুজুর 7 দিনের সফরে আইছি গো হুজুর, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে একটা রুটি নাই, একটা খেজুর নাই হুজুর, আমার কাছে একটু পানি নাই, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না গো হুজুর। এই মোটার কাউরে খাবার দিবেন কি না দিবেন জানি না, আমারে খাউন না দিলে তো আমি বুঝি বাজবো না। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা ধৈর্য ধারণ করো। পাগলা কই হুজুর আমি কেমনে ধৈর্য ধারণ করবো, আমার তো বুঝে আসে না। আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি তাইলে খাবার দিতে পারবেন, আপনি যদি আল্লাহর ওলি না হন তাইলে দিতে পারবেন না। মনসুর আল্লাহ কই পাগলা রে তোরে খাবার দিলে কি তুই বিশ্বাস করবি? পাগলা কই হুজুর আমার যদি খাওন দিতে পারেন, এই বাগানের ভিতরে যদি খাওন দিতে পারেন গো, আমি কথা দিলাম আমি বিশ্বাস করব আপনি আল্লাহর ওলিতে কোনো সন্দেহ থাকবে না। এইবার মনসুর আল্লাহ কয় এই পাগলা রে ও পাগলা এইবার তুমি চোখটা বন্ধ করে ফেলাও। পাগলা কই হুজুর আমি একা চোখ বন্ধ করব না, সবাই করবে। সবাই মিলে যখন চোখ বন্ধ করে ফেলাইছে, মনসুর আল্লাহ যে কয় আল্লাহ গো এই পাগলার জন্য রুটি আর হালুয়া পাঠায়া দিও। আল্লাহ এই পাগলার জন্য রুটি আর হালুয়া দিয়া দাও। রুটি আর হালুয়া যখন আইছে রে বন্ধু, মনসুর আল্লাহ কয় পাগলা রে এইবার তুমি চোখটা খুইলা ফালাও। পাগলাই চোখ খুইলা দেখে রে বাগানের ভিতরে কোন রকমের বাড়ি নাই, আশেপাশে কোনো দোকানপাট নাই, আশেপাশে কোনো সেলুন নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো বাজার নাই, আশেপাশে কোনো লোক দেখা যায় না। অথচ এই জায়গার ভিতরে আমার হুজুর আমার জন্য খাওন দিছে গো। এইবারে পাগলা কই হুজুর এমন বাগানের ভিতরে কেউই নাই, এই বাগানের ভিতরে আমার জন্য আপনি রুটি আর হালুয়া পাইছেন, আপনি আমার জন্য দিবেন, আমি একা একা খাবো, আর বাকি মুসল্লি তাকায়া থাকবে তা হইতে পারে না, সবাইরে দিতে হইব। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা তুমি চাইছো তোমার জন্য পাইছো, আবার তুমি অন্যর জন্য কেন কান্দ? পাগলা কই হুজুর আমি যেহেতু পাইছি যেই আল্লাহর ওলি একজনের জন্য খাবার আনতে পারে গো, ওই আল্লাহর ওলি 399 জনের জন্য আনতে পারবে। আল্লাহু আকবার কর। সগো দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা বাইরে কোন হুদায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার করে আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একজনের জন্য খাবার চাইছো, এখন কেন 399 জনের জন্য খাবার চাও? পাগলা কই হুজুর গো ও হুজুর যে একজনের খাবার তাজা তাজা খাবার দিতে পারে গো, সে 399 জন কেউ দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার কর। পাগলা কই হুজুর এই জঙ্গলের ভিতরে বাড়ি ছাইরা আইছি, সংসার বইলা গেছি গো হুজুর, এই মোটা আমাদের সবাইকে খাওন দিতে হইব। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা একজনের খাবার
বার চাইলে এখন কেন 99 জন 399 জন? পাগলা কই হুজুর গো আপনি কেমন হুজুর আমার তো দেখতে হইব, কারণ আপনার সাথে আমরা ঘুরতেছি, আপনি যে ওলি আল্লাহ আপনি সঠিক ওলি হইলে 399 জনকে খাবার দিতে পারবেন, নইলে পারবেন না। মনসুর হাল্লাজি কই পাগলা রে ও পাগলা আমারে তো বিপদে ফেলাইয়া দিলি, এই মুহূর্তে সবারই চোখ বন্ধ করতে হইব। সবাই যখন চোখ বন্ধ করে পালায়, পাগলা কই হুজুর হালুয়া চলবে না, আমাদেরকে এই মুহূর্তে যদি খাওয়াইতে হয় এই বোনা বোনা গোশত দিতে হইব। রুটি দিছে রে গো হুজুর, বোনা বোনা গোশত দিলে রুটি মজা হইব, নইলে মজা হইব না। মনসুর হাল্লাজ কয় পাগলা রে ও পাগলা সবাই মিলে চোখটা বন্ধ করে ফেলাও, ওলি আল্লাহর পাওনটা কেমন ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো এই পাগলেরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাইরাই আল্লাহ গো দিনের কাজে আমার সাথে বের হয়েছে। আল্লাহ এই পাগলদেরকে তুমি খাওয়ান দাও, ও আসমানের মালিক, ও রিজিক দাতা গো তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ তুমি যদি রিজিক দাও খাইতে পারি, নইলে পারি না। কতক্ষণ ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গারে, সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গারে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, মাদলাম বাসের ঘর, বায়ো নাই তোর বান্ধব না রে, গেলইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গারে। জোর জোরে তোর কথা ঠিক কিনা? আমার নাটোর জেলাবাসীরা এমন একজনের দেহটা ছিল রে ভাই, মরার পরেও কথা বলেছে, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। মনসুর হাল্লাজি কয়ে পাগলা রে সবাই চোখটা বন্ধ করবা, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ খোলা যাবে না। সবাই যখন চক্ষুটা বন্ধ করে পালাইছে, মনসুর হাল্লাজ কয় আল্লাহ তুমি তো রিজিক দাতা গো মালিক, তুমি যদি রিজিক দাও তবে রিজিক পাবো, নইলে পাওয়া সম্ভব না। আল্লাহর কাছে এমন ভাবে চাইছে গো, ওলি আল্লাহরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহ চাইতে দেরি কিন্তু দিতে দেরি নাই। আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি। আপনারা মনে করছেন যে আল্লাহ দিবে না? না, আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা তো সকলেই জানেন, আয়াতুল কুরসিও তো পড়ছেন। আল্লাহ কি ঘুমায়? এ কথা বল না কে? এই যে মাহফিলের ভিতর আসছেন, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ এখনো অপেক্ষা করে আমাদের চোখের দিকে তাকায়া, আমাদের ঠোঁটের দিকে তাকায়া, না জানি কোন বান্দা মাহফিলের ভিতর কি চাবে আমি আল্লাহ দিয়ে দেব। কথা কোন ঠিক কিনা?
একটা সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না। আমরা মালিকরে চিনি না, কিন্তু মালিক আমাদের ঠিকই চেনে, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমাদের জন্য আল্লাহর মায়া দয়া আছে না নাই? আছে কি? কি ওদিকে বসার জায়গা নাই? একটু মনে হয় পিছনে সমস্যা নাকি? গরম হতো, তাই না? অনেক গরম, আপনাদের কষ্ট হতেছে? সমস্যা নেই, ওই পাঁচিমন্ত জায়গা করা আছে। ও, ওই যে মোটরসাইকেল তো আছে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ফাঁকাই আছে। আলহামদুলিল্লাহ। কি পিছনের ভাইরা আপনাদের কি কষ্ট হইতেছে? আমার তো গরম লাগতেছে, আপনাদের মনে হয় গরম লাগতেছে, আমি বুঝি তো। আরেকটু আলোচনা চলবে 12টা পর্যন্ত, কি থাকবেন আপনারা সবাই? এটা কে? আরো চলবে হুজুর আলোচনা। যাক, আপনাদের এলাকার উৎসাহ আছে। আসেন আসেন, আপনি উঠেন, আপনি বসেন, আমি এটা কোনটা কোনটা কোনটা? এখানে আছে এটা দেখেন, এটা কোনটা? আসসালামু আলাইকুম। এই যে না, আলহামদুলিল্লাহ। সাবেক সাধারণ সম্পাদক না, জেলা ছাত্রলীগ নাটক। যাই হোক, চেহারাটা মাশাআল্লাহ, আমার হাসি মাখা মুখ, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। অনেক সুন্দর, ভালো লাগলো। মানুষের কথা, আদব কায়দা, ব্যবহার, চাল চলন দেখলেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা। কিছু লোক আছে দেখবেন, এই যে রাস্তাঘাটে চলে কইলাম না, সালাম দিয়ে উত্তর দেন, আবার চলার সময় মানে বেগুন পোড়া মুখের মতো, আছে না নাই? হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন আর কথা বলতেন, কতক্ষণ ঠিক কিনা? আর কিছু লোক দেখবেন বলে শুধু কান্নাই কান্নাই, হাসা নাই, না, এটা ভুল। আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাইবুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো, দুইটাই আছে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হাসার কথাও আছে, কাঁদার কথাও আছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, সবাই করে আমিন। কি আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? যদি সমস্যা আপনাকে বলতে পারেন আমাকে, কারণ প্রতিদিন রাতে প্রোগ্রাম, বুঝতেইছেন তো, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয়, অনেক কষ্টে। ওই যে গত রাত্রে প্রোগ্রাম করে আসছে 8টা বক্তা আমাকে রাত 2টার পরে তুলে দিয়েছে। তাহলে কোন আমার কপালটা, রাত 2টার পরে তুলে দিয়েছে, কি ওয়াজ করব? তা আপনাদের এখানে একদিক দিয়ে শান্তি বেশি, আজকে মনে হয় কটার সময় তুলে দিয়েছে, মনে হয় দেন দেন দেন, তাহলে দেন দেন দেন, হ্যাঁ দেন দেন দেন, বলে দেন। কই ওই হুজুর কো? হুজুর চলে গেছে। পর্যায়ে সংক্ষিপ্ত করা লাগবে তো। হ্যাঁ, বলে আলোচনা দেন। রাখার জন্য কিন্তু আল্লাহর নবী ভাবছে, আল্লাহর এমন একজন নবী, মুসা নবী ভাবছে যে আল্লাহ তুমি বান্দাকে বানাইছো আদর করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে আমি উত্তম সূরা দিয়ে বানাইছি, সূরা 3-এর তাফসীর পড়লে পাওয়া যাবে। তাই আল্লাহ কাছে মুসা নবী বলতেছে যে তুমি এত সুন্দর করে বানাইছো, তাহলে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আকবার করো। আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি, ও মুসা জানতে চাও? এটা জানা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ গো, জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকেও আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলেও তুমি আমারে জানাইতেই হবে, তাই ছাড়া তো আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, যদি জানতে হয় যাও যাও যাও, যে তুর পারে যাই আমার সাথে কথা বলতা, ওই তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে গো, তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড়ে যাইয়া দেখে রে ভাই, এমন একটা যুবক দাঁড়ায়া গেছে গো,
যেই যুবকের হাতে দেখা যায় একটা তাজা কলিজা, মুসা নবী কান্দা কয় আল্লাহ কারণ তো বুঝে আসে না। ও আসমানের মালিক, জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো, আর তুমি আমারে কি দেখো আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে, তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কয় পাগলা রে, ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয় হুজুর আমার কপাল গেছে পুইরা গো হুজুর, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার। কিসের কলিজা? জোরে কর। মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে, মানুষের কলিজা তোর হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয় হুজুর এই জমিনের মধ্যে আমার মতো কপালে পুরাইয়া গেছো নাই, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর, এটা দুনিয়ার অন্য কোনো মানুষের কলিজা না, এটা তা নয়, এটা জনম দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কই না পার মানে রে, ও পাগলা আমি তোরে দেখতে চাই না। পাগলা কান্দার কই হুজুর আমার মতো পাপী বুঝি এই জগতারে একজন তালাশ কইরা পাওয়া যাবে না। আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে, আমি কান্দি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় মনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কই পাগলা রে, ও পাগলা তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দার কই হুজুর আমি এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষা দাঁড়াইলাম। এই মেয়েটারে যখন আমি বিয়ার প্রস্তাব দিলাম গো হুজুর, এই মেয়েটা আমার কাছে বলেছে যুবক রে, আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই যুবক রে, ও যুবক আমারে যদি পাইতে হয় এক নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখুনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব, আমারে পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমি আমার জনম দুখুনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব গো, আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া কই জাদু রে, বাড়িতে বুঝি আইছ? আমার পায়ের শব্দ পাইয়া সেই ভাই আমার ডাকে মারছে হুজুর, তারপর আমার মায়া লাগে নয়। আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম মা গো, ও মা আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মা আমার দিকে তাকায় বলে জাদু রে, ও জাদু রে
আমার কলিজা দিয়া তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কথা কন। মায়ের মতো আপন কি কেউ হতে পারে? বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে? ওই জনম দুখুনি মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ওয়াজের ভিতরেই তো বলতে হয়। দেখেন মায়ের কাছে কলিজা চাইছে, মা বলতেছে আমার কলিজা নিয়ে কি করবি? আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না। কথা বল ঠিক কিনা? তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না। কথা বল ঠিক কিনা? কিছু লোক দেখবেন মা যদি অসুস্থ হয়, বাপ যদি অসুস্থ হয়, দেখতে পারে না, তাদের চিকিৎসা যায় না। যেই দিন বাপটা মইরা যায় ওই দিন খবর পায় যে বাপ মইরা যাবে। ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আজকে তার একবার তোর কথা কয় না। আর আব্বা তো কিছু খায়ও না, আব্বার খাবার মন্দ। এবার সিটার কয় কি কথা, তাহলে তো মনে হয় মরেই যাবো। তাহলে চাই এবার আপেল, কমলা, আপেল, মালটা, বিভিন্ন ফল আছে না, তারপর জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয় আব্বা আব্বা। বাপ তার কথা কইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে, খাউন তো খাইতে পারে না, রিজিক বন্ধ করছে কে? আল্লাহ। আর দুনিয়ার ডাক্তার দিয়ে কাম হইব? এবার বাপটা তো সিটপাট করে শুয়ে রইছে, আর সন্তান যায় এবার ফলের রস, আপেল, কমলা, মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরায় আর কয় কি আব্বা আব্বা আমি তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না কেন? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি যে ওর চা দেখতেছে আর ভাবতেছে হায় রে, হায় হায় রে, কি করলাম, যৌবন থাকতে দিলাম না। এসি ধরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কন না কেন? ঠিক। বাপ চিন্তা করে, আজকে তো বাপ কথা কইতে পারতেছে না, জুতোটাও হাতে নিতে পারতেছে না। বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এবার আপনাদের কাছে আমার কথা, আপনারা বিচার করবেন, আবার পরে সমালোচনা করবেন না। আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, না যখন খাইতে পারে না তখন দেব? কোন কোন কথা বল? খাইতে পারে তখন দেব। আচ্ছা এগুলো কি সমাজের দরকার আছে না নাই? আছে আছে। নামাজের ওয়াজ সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? রোজার ওয়াজ জানে কিনা? আচ্ছা আচ্ছা এটা আমি তো না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে। ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই? কতক্ষণ? প্রতিটা ঘরের ভিতর ঢুকে দেখবেন, যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান, একটা বাপ একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে, অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কেন? যেটা সত্যি সেটাই বলেন। ভাই রাগ করিস না ভাই, আমি দূরে থেকে আসছি, আমি সহজ সরল মানুষ, হয়তো একটু কথা একটু মানে বইলে ফেলাই, এইভাবেই রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া এরকম হাজার হাজার মাহফিল করিয়া মক্কা মদিনায় মসজিদ বানাইয়াও তোমার কোনো লাভ হবে না যদি মা বাবারে কষ্ট দাও। তাহলে এবার আপনারা বলেন মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, এই মেয়ে
মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা? যুবক কয় নবী গো, ও নবী গো, আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো, মা, তোমার কলিজাটা চাই। আমার মা বলে, বাবা রে, আমার কলিজা দিয়া কি করবি রে বাবা? আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দার কয় নবী গো, আমার ভিতরে তাও মায়া লাগে নাই। আমি একটা লম্বা ছুরি হাতে নিয়ে আমার জনম দুঃখনি মায়ের পিছন দিক দিয়ে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে পালাইলাম, আমার মা জমিনের মধ্যে পইরা একটা চিৎকার দিয়া কই, বাবা রে, ও বাবা, আমার ডান হাতটা ভাঙা গেছে রে বাবা। যে হাত দিয়ে আমি তোমার আদর করতাম, যে হাত দিয়ে তোমার আমি শরীরে তেল মালিশ করে দিতাম, যে হাত দিয়ে তোমার আমি গোসল করাইতাম, যে হাত দিয়ে তোমার হাতে তেল মালিশ করে দিতাম, বাবা রে, ও বাবা, আমার সেই হাতটা তুমি ভাঙা দিলা। আমার তারপর মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া গো, আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের পুরো দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মায়ের শরীরের রক্ত আমার শরীরে লাগা গেছে গো। আমি তাজা কলিজাটা বের করে যখন রওনা দিলাম, মেয়েটার বাড়ি যাইতেছি দৌড় পাইরা, মরুভূমি বালির ভিতর দেখাইটা যাওয়ার সময় আমি যখন উচটকায়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো, আমার পাটা কাটতে যায়। আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই, আমি উঠতে পারি না। কে যেন আওয়াজ দেয়, বাবা রে, ও ও সাধু, পইরা ব্যথা পাইছো নি রে বাবা, ব্যথা পাইছো নি? হুজুর গো, আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই। আমার মা আমার সামনে ডাকে, আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম। আমারে কই জাদু রে, পইরা যায় ব্যথা পাইছনি? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব? এইবার যুবক কান্দার কই, হুজুর গো, আমি লক্ষ্য করে তাকায়া দেখিলাম আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে থর থর করে কাঁপতে আছে। আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে, জাদু ব্যথা পাইছো নি? আমি দৌড়াইয়া যায় মায়ের কলিজা হাতে নিলাম, আরে কান্দি আর কই, আল্লাহ, আজকে আমি পইরা যায় আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কাইটা রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখনি মায়ের কলিজা ব্যথা পায়। এই মায়ের আমি কেমনে গলা কাইটা কলিজাটা বের করছি? আমার মতো নাফরমান বেঈমান সন্তান বুঝে এই জগতের একটাও নাই। হুজুর গো, আমি বুইজা মালাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না। আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো বড় অপরাধী হয়ে গেছি। আমার জনম দুঃখনি মা যদি আমার ক্ষমা না করে, আমি বুঝে আর কোথাও ক্ষমা পাবো না। এই জন্য আমি পাগল পাড়া হইয়া মায়ের তাজা কলিজাটা নিয়ে যখন আমি মায়ের দিকে আবার রওনা দিলাম, হুজুর গো,
আমি যখন আসার পথে কলিজাটা বের করে নিয়ে আসি গো হুজুর, আমার জনম দুখুনি মায়েরা বডিটা থরথর করে কাঁপতে আছে, চোখের পানি ফেলে কাঁপতে আছে। এই দৃশ্য কারণে গো আমার মন করে চায়ার মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ানো গো নবীজি আপনি গিয়া আমার জান, লা ইলাহা আর সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে না, এখন একটু ভালো লাগতেছে না? কি আপনাদের কি চোখে কি ঘুম আছে? ঘুম লাগছে? আমাদের পাশে যারা শুয়ে আছে তাদের তো ঘুম ভাঙে না, কতক্ষণ ঠিক কিনা? আমি একটু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন ভাই। আমি বলতেছি এই ওয়াজটা যদি আপনি বাড়িতে নিতে পারেন ভাই, আপনার বাড়ির ভিতর আর অশান্তি থাকবে না। আপনার বাড়ির ভিতর শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন কে? তবে আমি যে কথাগুলো বলবো কষ্ট নেওয়া যাবে না ভাই, কারণ একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে। আর সেই দোষের কথা যদি আমার জবান দিয়ে বের হয়ে যায় তাতে কি কষ্ট পাবেন? মনে কিছু নেবেন না তো? আমার শত্রুতা করবেন না তো? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি? সবাই খুশি? দেখেন কিছু লোক আছে বাপ মা মারা গেলে বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন? আচ্ছা, আমি এই কথা বললে অনেকের গায়ে লাগে, কিন্তু ভাই আমি সত্য কথা বলি, আপনারা রাগ করবেন না। আপনাদের কাছে আমি বিচারটা ছুড়ে দিলাম, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উট জব করে যদি সারা গ্রামকে সারা পৃথিবীর মানুষ যদি খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলেন। এই জন্য আমি বলি, এক নেতার গায়ে লাগছে, আমার তো কিছু করার নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? কথা বল, আওয়াজ দেন না কে ভাই? সত্য কথা তো আমি তো বলছি, ভুল থাকতেই পারে, কিন্তু আওয়াজ দিবেন, সমর্থন দিবেন। সত্য কথায় সমর্থন দিলেও আপনি সওয়াব পাবেন। কথা বল ঠিক কিনা? এখন একজন ভুল করতেই পারে, কিন্তু এখান থেকে শিক্ষার দরকার আছে না? ভুল তো মানুষের জীবনে, কথা বল ঠিক কিনা? আবার শিক্ষা নিতেই হবে, কথা ঠিক কিনা? আমি ওয়াজ করছি টাঙ্গালের ভিতরে, এক মুরব্বীর গায়ে লাগিয়েছে, মুরব্বী করতে হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। সুন্দর কথা বলছে। তো বললাম কি আমার ভুল হয়েছে কোনটা? বলে আপনি ওয়াজের ভিতর পুরো ওয়াজের দুইটা জায়গায় ভুল হয়েছে।
তো বললাম তাহলে কোন, তো ঘরের ভিতরে যায়, মানে মানুষের সামনে কয় নাই। তো কয় আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন, বিড়ি সম্পর্কে, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? বললাম না, তা নাই। তো কয় আপনি তাহলে এটা করলেন কে? বললাম আল্লাহ রসুল বলছে মধু মিলন খবর, আল্লাহ রসুল হাদিসের ভিতরে যেটা আছে আমি হেঁটে গেছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, যদি মসজিদে ঢুকে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। আর কিছু বেয়াদব আছে ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? কোথায় খায়? বাথরুমের ভিতরে। আমি এটা প্রতিবাদ করছি, দেখেন যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালে মানুষ হবে না। আর ওই মুরব্বী করতেছে আপনার এই বিষয়ে কি কোনো জ্ঞান আছে? বললাম তা তো নাই। তাহলে আপনি কি পাইছেন? তো কই হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কন? আমারই ভুল ধরছে। বললাম আর কোন ভুল আছে? কার একটা বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বাথরুমের বিড়ি কি স্বাদ এটাকে আপনি বুঝেন? বললাম তা তো বুঝি না। কখনো যদি বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন ওয়াজ করমু ভাই, ওই এলাকায় গিয়ে দ্বিতীয়বার আমি এই ওয়াজ আর করি পারবো? ওই এক বাচ্চা ছেলে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর পাউ রুটি খাইতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় করতেছে এ পিসি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একবার যদি কষ্ট তাহলে ভরা ভরা খান। ওই এলাকায় আমার ভয়, আর একবার যদি ওয়াজ করি তাহলে ওই মুরব্বী এবার খাইছে দুটে দুয়া আর ভরা ভরা খেয়ে খাগা, তোর খাওয়া তুই খাবি নাকি? আমার বলার কথা আমি বলে গেলাম নাকি? আর খাওয়া যাবে? জোরে কোন? জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিথালিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, সাথি, হিরোইন, পেন্সিল, আবার ইটালিন, ভদকা, যত নেশা আছে করা যাবে? একসাথে বলেন। এবার বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমার ওই যে বলছি কিছু লোকের দিতে লাগবে। এখন যে মা বাবার খেদমত করে না ওর তো লাগবেই। আমি নরসিংদীতে মাহফিল করছি কয়েকদিন আগে, এক মুরব্বী স্টেজ থেকে উইটা যায় বাজারের ভিতর যা কইতেছে আমার বিরুদ্ধে হুজুরের কাছে কথা কইল। বললাম কি রে, আপনারা কইবেন না আমার হুজুর কিভাবে? আমার মোবাইলে রেকর্ড আছে। ওই ওখানকার ইমাম সাহেব ফোন দিয়ে, ইমাম সাহেব জ্বালা যন্ত্রণার ভিতর আছে। ইমাম সাহেবকে ধরছে যে তুমি আমার এই বিরুদ্ধে কথা কইছো হুজুরের কাছে, এই জন্য হুজুর এই কথা করছে। বলে কি ওয়াজ? তো কয় আমি যে মাপ পাইরে বাদ দেন হুজুর জানলে কোথাও। তাহলে কোন ওয়াজ করবো কোনে? আচ্ছা এখন একজনের গায়ে লাগতেই পারে, আপনারা কি কথা বলতে দিবেন? সত্য কথা বলা যাবে? আরেকটু জোরে করে বলা যাবে? আর যুবক ভাইরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আরেকটু জোরে বলো, নেশা চলবে না, বন্ধ হবে। আমরা খেদমত করবো কার? আল্লাহ। হ্যাঁ, খেদমত করবো, ইবাদত করবো, ইবাদত করবো, খেদমত করবো। এখন তো খুব কইতে চাও খেদমত করার বেলায় শ্বশুর শাশুড়ি কি আছে না নাই? রাগ করেন, আমার বাস্তব দেখা। নিজের বাপ মা অসুস্থ হয়ে খেদমতের দরকার পড়ে না। বাপ অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, ছোট ভাই তো ফোন দিছে, ভাই তুমি কোথায়? কয় আমি তো নাটোর শহরে। কয় আব্বা তো অসুস্থ। কয় যা, কি গ্রামের নাম কি? শ্রীধরপুর না? শ্রীধরপুর সরকারি ক্লিনিক কি আছে? যা ওখানে নিয়ে যা, ওখানে যা ডাক্তার দেখা গেছে ডাবা টাবা দিবনে ঠিক হবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দিব, হ্যালো দুল্লা ভাই আম্মাও অসুস্থ। তখন বলবো রে আর দেরি করিস না, শ্রীধরপুর তো দূরের কথা, আশপাশে কোনো জায়গায় না, সরাসরি নাটোর নিয়ে যাবি। সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। কথা কম না কে? এখন আর ফকিন্নি সাজে নাই, এখন বড় লোকের বেটা। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি। এর ভিতর বেজাল আছে। কথা কোন না কে? এর ভিতর কি আছে? জোরে কোন? আবার কোন হুজুর কোনে? এই যে দেখেন বেজাল কোনে। ফোনটা দিছিল কিরা? আগে দিছিল ছোট ভাই, এখন দিছে বইয়ের সাথে শালি আপন। আছে না নাই? কারণ বাড়িতে যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপায় আর দুলাভাইয়ের গান শোনায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। এর ভিতর কি আছে? বেজাল আছে। কথা বল আর একটু জোরে।
আপনারা মনে হয় বুঝতেছেন না। এই বেজাল বন্ধ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বেজাল বন্ধ করতে হবে। এবার তোমার চালু করতে হবে কোরআন নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার শ্রীধরপুরবাসীরা ভালো করে শুনে নাও। আজকের মাহফিলের আয়োজন করছে যেই কমিটির ভাই, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন। আপনারা মাহফিলে আসছেন, আপনাদেরও কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি নাই। উদ্দেশ্য আছে, কারো উদ্দেশ্য আছে, হুজুর আমার বাপ মা মইরা গেছে, পাশেই কবরস্থান, মায়ের জন্য একটু দোয়া করতে চাই। আরে না জানি কার মা এই পাশে শুয়ে কান্দার কয়টা রে, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা কান্দার কয়টা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক একজনের এক একটা উদ্দেশ্য থাকতে পারে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। আমাদেরকে যে আল্লাহ বানাইছে উদ্দেশ্য আছে না নাই? কথা বলে। আসমান বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নবীর পৃষ্ঠা খোলেন, দেখবেন। বন্ধুরা রে আমার, আসমান যে আল্লাহ বানাইছে, আমারও বানাইছে, তোমারও বানাইছে, আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা বানাইছি আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য ইবাদত চলবে? কার? একসাথে বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি আবার কথা না বললে ভাই আলোচনা করতে, আমি ইন্ডিয়াতে যাই বলছি। এই যে আপনাদের কি জানি ভাই শফিক ভাই, ওনারে আমি নিয়ে গেছিলাম ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে প্রথমে যখন ওয়াজ করতেছি, ইন্ডিয়াবাসী মুর্শিদাবাদ প্রথম জেলায়, প্রথম আমি যখন ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতে যাই, আমি বলছি যে আমি এমন ওয়াজ জানি না, মুসল্লি কথা বলবে না, এখানে হা করে শুনবে, ও ওয়াজ আমি জানি না। কারণ আমি বাংলাদেশি বলা, আমার বাংলাদেশে আমি ওয়াজ করলে বাংলাদেশের লোক আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে হবে। তা আপনারা তো বাংলাদেশের লোক, আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? সবাই শুনবেন তো? আখিরি মনোযোগ করবেন তো? কারা কারা করবেন না একটু হাত তুলে দেখান। শুনতে পানি হুজুর, শুনতে পানি না বুঝেই হাত তুলছে। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে একটু পরীক্ষা করতে হয়, তাই না, যে মুসলি ঠিক আছে কিনা। আরে ওটা তো ঝুঁকে ঝুঁকে তুলে বলেছে, বুঝি তো নাকি কল। তা যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরেও দিছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহর প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি দুইটা দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা
এ আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমরা না করি রে, এ আমার নাটোর জেলাবাসীরা, আজকের ওয়াজে যদি তুমি না আসো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেল দেওয়া হয় না, ফজরের আযান হইব, তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হইব না, পায়ে বেল দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কেন দেওয়া হয় না, কেন দেওয়া হয় না, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যদি না আসো রে ভাই, তোমার